আর আমি বলে রাখি, সহিহ বুখারীতে 4 বার হাদিসে এসেছে যে আদম আলাইহিস সালামকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডেকে নিয়ে আসবেন এবং বলবেন, তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি জাহান্নামী আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, কতজন হে আল্লাহ? আল্লাহ বলবেন, প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন নাউযুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেক 1000-এ 999 জন মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। মানুষ নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু মানুষের সামনে অপেক্ষা করছে মালাকুল মউত, মৃত্যু ফেরেশতা। ভাই, আমরা সবাই মারা যাব, এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন? এই কথা যে বিশ্বাস করে যে পৃথিবীতে সে চিরস্থায়ী নয়, চিরদিন থাকতে আসে নাই, সে কি পৃথিবীতে উদ্ধত আচরণ করতে পারে? যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকতে চায়, সে যেন ফরজ সালাত আদায় করে। যদি ফরজ সালাত ছেড়ে দেয়, সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে যায়, ফাকাত বারিয়াত। আল্লাহ পাকের যে জিম্মা, নিরাপত্তা, এখান থেকে সে মুক্ত হয়ে গেল যদি সে ফরজ সালাত ছেড়ে দেয়। আল্লাহকে ভয় করো আর সব সন্তানের সাথে ইনসাফ করো। একজনের দিকে বেশি টানবা, এমনকি এক সন্তান যদি বেশি খেদমত করে, আদর যত্ন করে, সেজন্য আপনি তাকে একটু জমি লিখে দিবেন, সম্পদ দিয়ে দিবেন, অন্যদেরকে দিবেন না, এটা জায়েজ নাই। এই হারাম কাজটা অনেক মা বাবা করে থাকে। সন্তানদের যেরকম বিচার হবে মা বাবার প্রতি বেয়াদবি করলে, সন্তানদের প্রতি জুলুম করলে মা বাবারও বিচার হবে। শুধুমাত্র ওয়াজ মাতা পিতার অধিকার নিয়ে করলে হবে না, সন্তানের অধিকার নিয়েও ওয়াজ করতে হবে। সেটাও ইসলামে আছে না নেই? নবীজি বলছে, যদি কেউ ক্ষমা চাওয়ার পরে কোনো কেউ যদি ক্ষমা না করে, সেজন্য আমি নবীর সুপারিশ আশা না করে। খুব মারাত্মক কথা কিন্তু। সেজন্য নবীজি বলছেন, হে আমার উম্মত, যা জামিলা হয়েছে, যার সাথে হয়েছে, তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও। সে ক্ষমা চাক না চাক, তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ করলে তোমার ইজ্জতের কমতি হয়, আমি মুস্তাফা থেকে হাসরের ময়দানে তোমার ইজ্জত বুঝে নিও। বিশ্বাস করেন, প্রতিশোধের যতটুকু শান্তি, তার চাইতে বড় শান্তি হচ্ছে মাফ করে দেওয়া। আমাকেও বলার দরকার নেই, কাউকে শোনানোর দরকার নেই। আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু, যে ইনডোর হোক, আউটডোর হোক, ঘরের হোক, বাহির হোক, যার সাথে আপনার বনেও না, যার সাথে চেহারা দেখতে ইচ্ছে করে না, এরকম কেউ থাকলে শুধু মনে মনে আমার দিকে তাকাই হলো কথাটা রাখার জন্য, শুধু মনে মনে বলেন, যা তোরা মাফ করে দিলাম। দেখবেন আপনার মনে এটা কেমন যেন একটা শান্তি লাগা শুরু করবে। বিশ্বাস করেন ভাই, এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ, আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি। এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ, আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি। মেয়েদের বিয়ে দেওয়ার সময় ল্যাপ, তোষক, খাট এগুলো দেয়, আবার বলে এগুলো যৌতুক না, উপহার, এগুলো দেয়া লাগে। এক্ষেত্রে করণীয় কি? আমি প্রায় বলি, চাঁদাবাজ, ডাকাত এবং দুর্নীতিবাজরা দুর্নীতি করে, খারাপ লোকরা মানুষের টাকা আত্মসাৎ করে, ছিনতাইকারী ছিনতাই করে, এটা বোঝা যায় যে এটা ডাকাত ছিনতাই করছে। কিন্তু যারা যৌতুক নেয় উপহার বলে, এখন অবশ্য উপহারও বলে না, এখন আরো আপডেট হয়েছে, টাকা পয়সা লাগবে তো বিয়ের সময় মেয়ের বাপকে বলে যে আমাদের তো আসলে কিচ্ছুর দরকার নাই, আপনি শুধু 2-3 লাখ টাকা হাওলাত দিবেন, ভিসা আসছে সৌদি আরবের, ছেলে ভিজে সৌদি আরব চলে যাবে, মালয়েশিয়া চলে যাবে, ভিসার টাকা হাওলাত দিবেন, আমরা আপনার কাছে আল্লাহর রাস্তে চাই না, যৌতুক আমরা খাই না, এটা হারাম, আমরা জানি। মেয়ের বাপ, তার কাছ থেকে আপনি উপহারের নাম দিয়া, হাওলাতের নাম দিয়া, বিভিন্ন রকমে যে সমস্ত খাট, পালং, ফ্রিজ কিনছেন এবং তার কাছ থেকে এগুলো আদায় করছেন, মোটরসাইকেল আদায় করছেন, টেলিভিশন আদায় করছেন,
এগুলো সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। এগুলো জায়েজ হওয়ার কোনো কারণ, একজন চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, আপনি যা করেছেন এটা একই বিষয়, ওই দুটোর ভিতরে পার্থক্য করা কঠিন। আপনিও জুলুম করে সম্পদ আত্মসাৎ